অহনা সন্তান সম্ভবা হলেই দেখে পিসমণি সহ্য করতে পারে না এবং মেঝেতে তেল ঢেলে অহনার সন্তানকে চিরবিদায় দেওয়ার চেষ্টা করে। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব যখন বারবারই অহনার মাথা ঘুরতে থাকে, চিন্তিত হয়ে যায় অর্জুন। সেই বাড়িতে কাউকে না বলে রাত্রিবেলা ডক্টরকে কল করে এবং তখনই ডক্টর এসে যায় তার বাড়িতে। অহনার শরীরটা প্রচণ্ড অসুস্থ। ডক্টর তখন চেক করতে থাকে, সঙ্গে সঙ্গে অর্জুন বলে মেয়েটা খুব চিন্তিত করে এবং এখানে লাফালাফি করে। তখন ডক্টর বলে, আমি দেখে নিচ্ছি, তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও, সব চেক আপ করে আমি তোমাকে ফাইনাল রেজাল্ট জানাচ্ছি। অর্জুন ডক্টরের কথা অনুযায়ী বাইরে গিয়ে দাঁড়া হয় এবং তখনই ডক্টর সব চেক আপ কমপ্লিট করে নেয়। তারপরেই সে দেখে তার বাড়িতে তো খুশির মোহর এসছে। তখন অর্জুনকে বলে, আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনার বাড়ি সুখবর এসছে। তখনই অহনাকে জড়িয়ে ধরে অর্জুন এবং সে বলে, থ্যাংক ইউ সো মাচ, আমি ভাবতে পারিনি তুমি এতটা খুশির খবর দেবে। ডক্টর চলে যাওয়ার কারণে দেখতে পেয়ে যায় পিসিমণি এবং সে আড়াল থেকে তাদের ভালোবাসার মুহূর্তগুলো দেখে সহ্য করতে পারে না। সে বলে, আমার পল্টু, এখন যেটা পারানো তুই করবি, তা আমি হতে দেব না। তারপরেই তারা ওয়াশরুমের থেকে আসলে সেইখানে পিসিমণি বেশি করে তেল মেঝেতে ফেলে দেয়, যাতে পা পিছলে অহনার সন্তানটি চিরবিদায় নিতে পারে। তারপরেই ধীরে ধীরে অর্জুন তার স্ত্রীকে ধরে ওয়াশরুমের দিকে নিয়ে যেতে থাকে। তখনই অহনার মাথাটা আবার ঘুরতে শুরু করে। পাশ থেকে লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে সেইখানে অর্জুনের পিছন দিয়ে পিসিমণি। তারপরেই তার কিছু বুঝে ওঠার আগেই সেইখানে স্লিপ কেটে পড়ে যায় অহনা। আর অহনার পায়ে প্রচণ্ড চোট লাগে। সে বলে, সামলা সামলা আমাকে, এবং ঠিক সময় অর্জুন তাকে সোজা করে ধরে ফেলে, যার কারণে তার সন্তানের কোনো ক্ষতি তো হয় না, কিন্তু অহনার প্রচণ্ড জোরে আঘাত লাগে। অহনা সেই আঘাত যন্ত্রণা সবটা সহ্য করে নেয়। অর্জুন তাকে কোলে করে সেখান থেকে তুলে বলে, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার কাছে। তাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে সেখান থেকে সে ঘরে নিয়ে আসে। আর